ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের লোকসংস্কৃতির মধ্যে পিচাসের কথা উঠলে উঠে আসে ভয়ানক কুন্তিনালাকের কথা। জাভানিজ মানুষেরা কুন্তিনালাককে খুব বেশি বিশ্বাস করে। গ্রামের দিকে কুন্তিনালাক থেকে বাঁচতে করা হয় অনেক রিচুয়াল। এমনই এক ভয়ঙ্কর কাহিনী বলবো আজকের এই মুভিতে। তো চলো বেশি দেরি না করে মুভি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা আঞ্জাস নামের একজন শিশুকে দেখি। সে তার খেলনা গাড়ি নিয়ে খেলছিল। হঠাৎ করে সে তার মায়ের কণ্ঠস্বর শুনতে পায়। শব্দটি একটি আয়না থেকে আসছিল। আয়নাটি একটি কাপড় দিয়ে ঢাকা ছিল। সেই কণ্ঠস্বর তার নাম ধরে ডাকছিল। কণ্ঠস্বর শুনে আঞ্জাস ভয় পেয়ে যায় এবং কাপড়টা সরিয়ে দেয়। সেখানে একটি বড় আয়না লুকানো ছিল। এরপর আঞ্জাস তার বাবার কাছে যায় এবং তার বাবাকে বলে যে তার মা যদি তার জন্য খেলনা আনতে না যেত তাহলে হয়তো তার কোনো দুর্ঘটনা ঘটতো না। তার বাবা লুকমান তখন তাকে বলে যে এটা তার দোষ ছিল না এবং তাকে ঘুমিয়ে পড়তে বলে। কিন্তু আঞ্জাস সেদিন তার বাবার কাছেই থাকতে চায়। লুকমান তখন হঠাৎ চিৎকার করে তাকে সেখান থেকে চলে যেতে বলে। আঞ্জাস তখন মন খারাপ করে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায় এবং সে নিজের ঘরে গিয়ে তার মায়ের ছবি দেখে কাঁদতে শুরু করে। তারপর সে তার মায়ের একটা স্কেচ আঁকে এবং সেই সময় দেখা যায় হঠাৎ আয়নাটা নড়তে শুরু করে এবং ঘরের আলো জ্বলছিল আর নিভছিল। এমন সময় সে হঠাৎ আবার তার মায়ের কণ্ঠস্বর শুনতে পায়। তার মা তার নাম ধরে ডাকছিল। আঞ্জাস তখন সেই শব্দের দিকে আকৃষ্ট হয়ে সেই আয়নার কাছে গিয়ে পৌঁছায়। তখন সে আয়নার উপর একটি লেখা দেখতে পায়। সেখানে লেখা ছিল, যখন সে আসবে তুমি চিরকালের জন্য চলে যাবে। আঞ্জাস যখন ওই লেখাটি পড়ে তখনই আয়নার উপরে লাগানো যে মূর্তিটা রয়েছে ওই মূর্তিটা ঘুরে যায় আর তখনই সে দেখতে পায় সামনের চেয়ারে তার মা বসে আছে। আঞ্জাস তার মাকে দেখে অনেক খুশি হয়। অনেকদিন পর মাকে পেয়ে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, তুমি কি আমার উপরে এখনো রেগে আছো? বাবা হয়তো এখনো রেগে আছে, কিন্তু তুমি আমায় ক্ষমা করে দিও। মা আঞ্জাসের মাথায় হাত বুলিয়ে বলল, তুমি কি আমার সঙ্গে যেতে চাও? আঞ্জাস মাথা নেড়ে সম্মতি জানালে হঠাৎ সে এক পিচাসে পরিণত হয়। আঞ্জাসের চিৎকার শুনে লুকমান উপরে আসতেই দেখলো ঘরের মধ্যে কেউ কোথাও নেই। চেয়ার এবং আয়নায় রক্ত লেগে আছে এবং সামনে পড়ে রয়েছে ছেলের এক টুকরো ছেঁড়া কাপড়ের অংশ। ঘটনা এখান থেকে ফিরে যায় কয়েক মাস পর। দেখানো হয় অনাথ আশ্রমের কয়েকটা বাচ্চাকে। মিস ডোনা এই আশ্রম চালাচ্ছে। কয়েকদিন হলো তার নিজের পরিবারের লোকদের সাথে দেখা হয়নি, তাই কয়েক সপ্তাহের জন্য বাড়িতে ঘুরতে যাবে বলে প্ল্যান করেছে। তাই যাওয়ার আগে সব দায়িত্ব বোন লিডিয়াকে দিয়ে দেয়। সেখানে থাকতো পাঞ্জি, কৃষ্ণা, ডিন্ডা, মিকো আর ছোট্ট আম্বার। আশ্রম থেকে ডোনাকে এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য অবশ্য লিডিয়া তার বয়ফ্রেন্ড গ্লেনকে বলে রেখেছে। বাচ্চাদের মধ্যে মিকো ভূতের গল্প পড়তে খুবই পছন্দ করে। যেমন আজ সে একান্তে বসে কুন্তিনালাক পিচাসের গল্প পড়ছে। ইন্দোনেশিয়ার কুন্তিনালাক এক ভয়ঙ্কর পিচাসিনী। বলা হয় কোনো মহিলা যদি গর্ভাবস্থায় মারা যায় তখন সে কুন্তিনালাক পিচাসিনীতে রূপান্তরিত হয়। কুন্তিনালাক বাচ্চাদের জন্য আসে, বিশেষ করে যেসব বাচ্চারা মায়ের ভালোবাসা পায় না তাদের কুন্তিনালাক এক অন্য জগতে নিয়ে যায়। তো ডোনা এখানে ডিন্ডার একটু বেশি খেয়াল রাখতে বলে। যেহেতু সে নতুন এসেছে তাই সবার সাথে মিশতে একটু অসুবিধা হচ্ছে। এমনকি সবাই ডোনাকে মা বলে ডাকলেও সে এখনো ম্যাডাম বলেই ডাকে। ডোনাকে গ্লেনের পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু এখন সে একটা হন্টেড শুটে ব্যস্ত। আসলে গ্লেন টিভি চ্যানেলে অস্ট্রল নামে একটি হরর শো চালায়। সেখানে বিভিন্ন হরর প্লেস ভিজিট করে সেখানকার ডকুমেন্টারি বানায়। এই মুহূর্তে তারা লুকমানের বাড়ির একটি এপিসোড কভার করছে। রিপোর্ট অনুযায়ী এই বাড়ি থেকে লুকমানের ছেলে আঞ্জাস নিখোঁজ হয়। তাকে এখনো পাওয়া যায়নি। এলাকাবাসীরা বলে ওই বাড়িতে নাকি কুন্তিনালাকের প্রভাব ছিল। গ্লেন তার টিম নিয়ে ঢুকে শুটিং শুরু করলে এই বাড়ি সম্পর্কিত কিছু কাহিনী বলে। এলাকাবাসীরা শুনেছে এই বাড়ি থেকে রাতের দিকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে, আবার কখনো অজানা কারো চিৎকার। গ্লেনরা সমস্ত কাজ শেষ করে বাড়ি ফেরার সময় লিডিয়ার কল আসে। ডোনা যেহেতু অ্যান্টিক জিনিস পছন্দ করে তাই লিডিয়া তাকে অ্যান্টিক আয়না গিফট করতে চায়। গ্লেন মার্কেট থেকে আয়না নিয়ে আসবে বলেছিল, কিন্তু কাজের মাঝে
সে ভুলে গেছে। তখন তার চোখ পড়ে লুকমানের বাড়ির সামনে জঞ্জালের মধ্যে পড়ে থাকা আয়নাটার দিকে। যেহেতু ওটা দেখতে বেশ পুরনো আর অ্যান্টিক, তাই ওটা নিয়ে সময় মতো ডোনার বাড়ি পৌঁছে যায়। তবে আয়নাটা সারপ্রাইজ দেওয়ার জন্য সেটা স্টোর রুমে লুকিয়ে রাখে। সেদিন রাতে ডিন্ডা যখন প্লেটগুলো পরিষ্কার করছিল, হঠাৎ সে শুনতে পায় কেউ যেন তার নাম ধরে ডাকছে। জানলা দিয়ে দেখে মনে হলো বাগানে একজন মহিলা দাঁড়িয়ে আছে, কিন্তু বাইরে এসে চেক করে দেখে কাপড়টা এমনভাবে ঝুলছিল যেটা দেখে মনে হচ্ছিল কোনো মানুষ দাঁড়িয়ে আছে। সে তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘরে ঢোকার জন্য পেছন ফিরতেই এক পিচাস তার পিছু নেয়। ঘরে ঢোকার আগে তার মনে হলো একবার স্টোর রুমটা চেক করে নেওয়া দরকার। তারপর সেখানে প্রবেশ করলেই মনে হয় আওয়াজটা যেন এখান থেকেই আসছে। সেখানে সে দেখতে পায় একটি আয়না একটি কোণে রাখা আছে। সামনে পড়ে থাকা সাদা কাপড় দিয়ে ওটা ঢাকতেই পাশের চেয়ারটা নড়তে শুরু করে। তখনই লক্ষ্য করা যায় আয়নার ভেতর থেকে কাউকে বেরিয়ে আসতে। এর সাথে সেখানে অলৌকিক ঘটনা ঘটতে শুরু হয়। ডিন্ডা ভয়ে পালিয়ে যায়। অবশ্য এই বিষয়টা সে কাউকেই জানায় না। পরের দিন রাতে দেখা যায় আম্বার ডোনার রুমে আসে। ডোনার কথা তার ভীষণ মনে পড়ছিল। ডোনা তাকে অনেক ভালোবাসে। সেদিন মধ্যরাতে ডিন্ডার হঠাৎ ঘুম ভেঙে যায় এবং সে তার সামনের চেয়ারে তার মতোই দেখতে কেউ একজন চুল বাঁধছে দেখতে পায়। আম্বার তখন পাশে ছিল না, কিন্তু পরক্ষণেই দুজনকে পুনরায় নিজের জায়গায় দেখতে পেয়ে চেয়ারে বসে থাকা মেয়েটার দিকে এগোতেই সে দেখে সে নিজেই বসে রয়েছে, কিন্তু তার চোখগুলো ছিল সাদা বর্ণের এবং ক্রমশ সে তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে চমকে উঠতেই বুঝতে পারে এটা এতক্ষণ একটা দুঃস্বপ্ন ছিল। ঘুম ভাঙার পর সে রুমের বাইরে এসে দেখে টিভি চলছে। ওরা টিভি বন্ধ না করেই ঘুমিয়ে পড়েছে। টিভির সুইচ অফ করে যেতে গেলে হঠাৎ পেছনের ক্লোজেট থেকে তার নাম ধরে কেউ যেন তাকে ডাকছে। মনের ভুল হয়তো, কিন্তু পেছন ফিরতেই দেখে টিভির সামনে একজন অচেনা মহিলা অদ্ভুত বেশভূষায় কি একটা গান গাইছে। এমন গানের সুর এবং ভাষা সে আগে কোনোদিনও শুনেনি। ডিন্ডা মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যেতেই মহিলাটি ঘুরে তাকালে সে চমকে যায়, কারণ এ কোনো সাধারণ মানুষ নয়, স্বয়ং কুন্তিনালাক। সেই পিচাস তাকে ধরতে এগিয়ে আসলে ডিন্ডা চিৎকার করে জেগে উঠতে বুঝতে পারে সে এতক্ষণ স্বপ্নের মধ্যেই স্বপ্ন দেখছিল। অন্যদিকে পাঞ্জি ধারালো কিছু দিয়ে আঁচড়ানোর আওয়াজ শুনতে পেয়ে তার ঘুম ভেঙে যায়। পরের দিন সকালে সবাই উঠে দেখে সত্যিকারেই দরজায় একটি গভীর আঁচড়ের দাগ। লিডিয়া ভাবে এই কাজ বাচ্চারা করেছে, তাই ডোনা ফিরলে তার কাছে নালিশ করবে, এই বলে সেখান থেকে চলে যায়। সেদিন দেখা যায় সব বাচ্চারা একসাথে কুন্তিনালাক নিয়ে চর্চা করতে ব্যস্ত হয়ে পড়ে। সে নাকি নিজের হাতের আকার পরিবর্তন করতে পারে এবং তার ধারালো নখ আছে, তাই তারা আশঙ্কা করছে দরজার আঁচড় হয়তো তারই কাজ। মিকো সবাইকে জিজ্ঞেস করে, এই বাড়িতে লিডিয়াকে ছাড়া কোনো অদ্ভুত মহিলাকে কেউ দেখেছিস? তখন ডিন্ডা বিগত রাতের অভিজ্ঞতার কথা সবাইকে বলে। এর মধ্যে প্রশ্ন ওঠে, কুন্তিনালাককে কি ডেকে আনা সম্ভব? মিকো বলে, অবশ্যই তাকে ডেকে আনা সম্ভব, কিন্তু তার জন্য একটি মন্ত্র জানা দরকার। সেটাকে সবাই দুর্মু কুন্তিনালাক বলে। সবাই বলে সে নাকি বাচ্চাদের এমন একটা স্পিরিচুয়াল জগতে নিয়ে যায় সেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। কিন্তু কিছু ক্ষেত্রে যারা ফিরে এসেছে তাদের কোনো পূর্ব কথা মনে থাকে না। সেদিন রাতে সবাই গ্লেনের ভিডিও দেখছিল। মিকো তখন বলে, আচ্ছা এই বাড়িটা তো আমাদের বাসা থেকে বেশি দূরে নয়। তখন তারা বলে, হ্যাঁ ঠিক বলেছ, ওটা বেশি দূরে নয়, এই জঙ্গলের পরেই বাড়িটা রয়েছে। শো দেখে সবাই ঘুমাতে গেলে লিডিয়ার সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। অন্যদিকে মিকোদের রুমের দরজার কেউ নক করলে তার ঘুম ভাঙলেও বাকিরা তখন ঘুমাচ্ছে। ফলে সে একা উঠে চেক করতে গেলে শুনতে পায় বাইরে থেকে কেউ যেন তাকে ডাকছে। দরজা বন্ধ করতে গেলে হঠাৎ ঠেলে ধরে পিচাস কুন্তিনালাক। ভয়ে তখন মিকো বাকরুদ্ধ হয়ে যায়। এমন অবস্থায় সে হঠাৎ করে জেগে ওঠে, অর্থাৎ সে এত সময় স্বপ্ন দেখছিল। পরের দিন গ্লেন এসে স্টোর রুম থেকে আয়নাটা বের করে ডোনার রুমে সেট করার সময় লিডিয়া জিজ্ঞেস করে,
আচ্ছা ওই বাড়িতে কুন্তিনালাকের ব্যাপারটা কি সত্যি? তখন সে বলে, হ্যাঁ, বাড়ির আশেপাশের লোকজনদের কথা শুনে তো তাই মনে হয়। সেখানে এটাও জানা যায় যে ওই বাড়িতে কুন্তিনালাকের উপস্থিতি প্রমাণ করতে পারবে তাকে প্রোডাকশন হাউসের তরফ থেকে ইন্দোনেশিয়ান টাকা অনুযায়ী 10 মিলিয়ন রুপি পুরস্কার দেওয়া হবে। এবার এই কথা মিকো লুকিয়ে শুনে ফেলে এবং তারা সবাই প্ল্যান করে লুকমানের বাড়িতে যাওয়ার এবং সেখানে যেমন করেই হোক কোনো রকমে যদি কুন্তিনালাকের ছবি তারা তুলতে পারে তাহলে তো তারা অনেকগুলো টাকা পাবে। এরপর দিন তারা একটি সময় বের করে কুন্তিনালাক অভিযানের জন্য বেরিয়ে পড়ে। তারা দরজা খুলে প্রবেশ করতেই দেখতে পায় বাড়ির অবস্থা শোচনীয়। প্রত্যেকে আলাদা আলাদা হয়ে বাড়িটা চেক করার সময় ডিন্ডার মনে হলো কেউ যেন তাকে ডাকছে। ইতিমধ্যে তাদের নজর পড়ল পুরানো একটা বইয়ের দিকে। সেখানে একটা বোর্ডিং স্কুলের হত্যার পেপার কাটিং রাখা ছিল। কয়েকটা পাতা উল্টাতেই দেখলো সেখানে কুন্তিনালাকের ছবি। সেখানে লেখা ছিল কুন্তিনালাককে একমাত্র সেই মানুষই ডাকতে পারবে যে মানুষেরা আত্মা দেখ এবং অনুভব করতে পারার ক্ষমতা রাখে। এই স্পেশাল ক্ষমতাকে ওয়াংশিট বলে। অনেক সময় মানুষ নিজেই বুঝতে পারে না যে তার মধ্যে এই ক্ষমতাটা রয়েছে। এরপর দেখা যায় ডিন্ডা হঠাৎ বারান্দায় আঞ্জাসকে দেখতে পায়। সে আঞ্জাসের পিছু নিলে তার সাথে অনেক অলৌকিক ঘটনা ঘটতে থাকে। সেখানে সে দেখতে পায় তার বন্ধুরা মাটির মূর্তিতে পরিণত হয়েছে এবং তাদের গলায় বটগাছের শিকড় জড়িয়েছিল। অন্যদিকে দেখা যায় মিকো আর কৃষ্ণা আঞ্জাসের বেডরুমে গেলে পাঞ্জি পাশের রুমটায় ঢুকে আঞ্জাসকে দেখতে পায়। সে পাঞ্জিকে একটা ড্রয়িং দেখায়। সে তখন প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে ওঠে এবং বাকিরা তখন সেখানে চলে আসে। তারপর তারা সবাই সন্ধ্যা নামার আগে তাদের বাড়িতে ফিরে যায়। তবে এর মধ্যে লুকমানকে দেখা যায় তার বাড়ির দিকে নজর রাখতে। জঙ্গলের পথ ধরে বাড়ি ফেরার সময় পাঞ্জি টয়লেট করতে গেলে পেছন থেকে লুকমান এসে তাকে ধরে ফেলে। সে তখন জিজ্ঞেস করে, তোমরা আমার বাড়িতে কি করছিলে? কে পাঠিয়েছে তোমাদেরকে? টিভির লোক নাকি প্রোডাকশন হাউস? কোনো উত্তর না দিলে ওর ব্যাগ থেকে লাল গাড়িটা বের করলে লুকমান কিছু বলতে যাওয়ার আগেই জানিয়ে দিল এটা তাকে আঞ্জাস দিয়েছে। কথাটা শুনতেই সে চমকে যায়। তারপর পাঞ্জি সেখান থেকে সবাইকে নিয়ে কোনো রকমে পালিয়ে যায়। সেদিন মাঝরাতে কৃষ্ণার ঘুম ভাঙলে ঘরে অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করে এবং কুন্তিনালাক তাকে হন্ট করে। আম্বার তখন ডোনার রুমে শুয়েছিল। ঘুমের মধ্যে সে তাকে খুব মিস করছিল। তখন হঠাৎ দেওয়ালে লাগানো আয়নাটা নড়তে শুরু করে। আয়নার ভেতর থেকে বেরিয়ে আসে কুন্তিনালাক। মাটিতে হামাগুড়ি দিতে দিতে সে ক্রমশ তার দিকে এগিয়ে আসছে। আম্বার যখন চোখ খুলল তখন সে দেখে তার সামনে ডোনা বসে রয়েছে। আম্বার তখন ডোনাকে জড়িয়ে ধরে আর বলে, আমি ভেবেছিলাম তুমি আর আসবে না। তখন ডোনার রূপী ওই কুন্তিনালাক বলে, তুমি কি আমার সাথে যেতে চাও? আম্বার সম্মতি জানিয়ে তাকে জড়িয়ে ধরতেই কুন্তিনালাক তখন নিজের আসল রূপ ধরে। আম্বারের চিৎকার শুনে ডিন্ডা আসলে দেখে সেখানে কেউ নেই, শুধু আয়নার সামনে পড়ে রয়েছে তার জামার ছেঁড়া টুকরো। আচমকা তখন পুরো বাড়ির লাইট জ্বলতে নিভতে শুরু করে। তখন আয়নার ভিতরে আম্বারকে এক ঝলকের জন্য দেখা যায়। তখন বাকিরা সবাই মিলে বুঝতে পারে এই বাড়িতে যে আয়নাটা রয়েছে এটা আসলে আঞ্জাসের বাড়ির আয়না এবং এই আয়নার জন্যই এই সব ঘটনা ঘটছে। শোনা যায় কুন্তিনালাক নাকি বাচ্চাদের আয়নার মাধ্যমে এমন এক জগতে নিয়ে যায় সেখানে শুধু জঙ্গল আর জঙ্গল। কুন্তিনালাককে হারানোর উপায় যেটুকু জানা যায় তার কপাল লক্ষ্য করে একটা বড় পেরেক ঢুকিয়ে দিতে হবে। আর এটা যে কেউ করলে হবে না, একমাত্র যার মধ্যে ওয়াংশিট আছে সেই করতে পারবে। এরপর দেখা যায় হঠাৎ সেখানে পাঞ্জির আওয়াজ শোনা যায়। সবাই মিলে তখন সেদিকে গেলে দেখা যায় সেখানে লুকমান এসেছে। লুকমান বলে, আমার বাড়ির আয়না এবং আমার ছেলের খেলনা নিয়ে তোমরা কি করছো? এই আয়না আমার পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে। ডিন্ডা তখন বলে, শুধু আপনি নয়, আমরাও বিপদে পড়েছি। তখনই শোনা যায় আয়নার ওপার থেকে খুব চেনা একটি কণ্ঠস্বর। আঞ্জাস তার বাবাকে ডাকছে। আয়নায় তাকে এক ঝলক দেখে সে আয়নার কাঁচ ভাঙতে গেলে সেটাকে কিছুতেই ভাঙা সম্ভব হয়ে ওঠে না। এসবের মাঝে
লুকমান জ্ঞান হারালে সবাই আয়নাটাকে বারান্দায় এনে রাখে। কিন্তু এই আয়নার কি এমন রহস্য যা এটাকে অভিশপ্ত করে তুলেছে? মিকো বলে কুন্তিনালাকের জগতে গিয়ে তাকে মারা সম্ভব নয়, কিন্তু সে যদি আমাদের জন্য বেরিয়ে আসে তাহলে কিছু একটা করা যেতে পারে। তাই ওরা একসাথে আয়নার সামনে দাঁড়িয়ে কুন্তিনালাকের উদ্দেশ্যে বলে, আমাদেরকে তুমি নিয়ে যাও। এভাবে কিছুক্ষণ চলতেই কুন্তিনালাক লোভের বশবর্তী হয়ে বেরিয়ে আসে। এতক্ষণে সবাই অবাক, কারণ ওয়াংশিট যার মধ্যে আছে তার ডাক ছাড়া কুন্তিনালাকের আসা সম্ভব নয়। তবে অত সব ভাবার সময় নেই, কারণ কুন্তিনালাকের ভয়ঙ্কর রূপ চোখে দেখার মতো নয়। এক ভয়ঙ্কর চিৎকারের সাথে মিকোকে কুন্তিনালাক নিয়ে যায়। ঠিক তখনই লিডিয়া বাড়ি ফিরলেই আচমকা কুন্তিনালাক তাকে পোজেস করে নেয়। লিডিয়া পুরোপুরি তখন তার কবলে। গ্লেন তখন সেখানে পৌঁছাতেই পরিস্থিতি দেখে চমকে ওঠে। তখন বাচ্চাদের নজর পড়ল আয়নার জাপানিজ লেখাগুলোর ওপর, দ্য স্ট্রংগেস্ট ওয়ান ইজ দ্য মাস্টার। কিন্তু ওয়াংশির তো কারণ নেই। তবে ডিন্ডার মনে পড়তে লাগলো তার সাথে ঘটে যাওয়া ঘটনা, অর্থাৎ তার মধ্যে ওয়াংশিট রয়েছে। তখন সে কি মনে করে নিজেই বলে উঠল, দ্য স্ট্রংগেস্ট ওয়ান ইজ দ্য মাস্টার। লেখাটা উচ্চারণের সাথে সাথে আয়নার মাথায় থাকা মূর্তিটার ভেতর থেকে একটি পেরেক উঠে আসে। এরপর আরও কিছুক্ষণ চলার পর আয়নায় দেখা যায় কুন্তিনালাককে। সে চিৎকার করে সবাইকে মারতে চাচ্ছে, আর এই সুযোগে ডিন্ডা কুন্তিনালাকের মাথা লক্ষ্য করে সেই পেরেকটা তার মাথায় ঢুকিয়ে দেয়। আর পরক্ষণেই প্রচণ্ড চিৎকার করে সেই পিচাস উধাও হয়ে যায়। এরপর সব শান্ত। বইতে যেমনটা লেখা ছিল সেই অনুযায়ী কুন্তিনালাকের প্রকোপ থেকে কোনো বাচ্চা যদি ফিরে আসে তাহলে তাদেরকে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় খুঁজে পাওয়া যায়। আর ঠিক তেমনটাই হলো আম্বার এবং মিকোর সাথে। এর কিছুদিন পর ডোনা ফিরে আসে। এই ঘটনার ব্যাপারে কোনো কিছুই সে জানতে পারেনি, কারণ বাচ্চারা তাকে জানতেই দেয়নি। তাই ডোনা বাড়ি ফেরার আগেই আয়নাটা একটা দোকানে বিক্রি করে দিয়েছিল। আর এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়ে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ফিরে আসবো পরবর্তীতে কোনো রোমাঞ্চকর ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।